হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো অনেক দিন থেকে ভিডিও দিইনি, তার কারণ হচ্ছে আমি মামা বাড়িতে গিয়েছিলাম, সেই জন্য সেরকমভাবে ভিডিও দিতে পারিনি। তো আমি বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমি বাড়িতে আছি। তো আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আমাদের ফুলের বাগানটাতে ফুল ফুটলে অবশ্যই তোমাদের দেখাবো। তো আজকের ভিডিওতে আমি ওই ফুলের বাগানটা দেখাবো। চলো, তো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে ভিডিওটা। চলো, তো এখন দেখতে পাচ্ছ আমি ফুলের বাগানটাতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কীরকম একবারে ফুলের বাগানটা ধবধবে সাদা হয়ে গেছে ফুল ফুটে। তো কি সুন্দর দেখাচ্ছে, তাই না? পুরো বাগানটা একবারে ধবধবে সাদা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ। তো ওধারের লাইনে 4টে গাছ, এধারের লাইনে 4টে গাছ, তো মোট 8টে গাছ মা বাজার থেকে এনেছিলেন। তো আমি লাগিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ মলি ফুলের বাগানটাতে আমি লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আর যেটা বালতিতে আছে ওটা হচ্ছে অ্যালোভেরা গাছ, সবাই দেখতে পাচ্ছ আমি জানি। তো যেহেতু আমার সামনে আছে গাছটা, তো দেখাচ্ছি বারবার করে। তো আর যেটা হচ্ছে বলবো, রজনীগন্ধা ফুলের গাছগুলো না, মানে প্রথমে যখন আনা হয়েছিল তখন না হলোই না, ঠিক আছে। ফুল লম্বা হয়েছিল কিন্তু ফুল ফুললোই না। তো আরেকবার হচ্ছে কচিয়েছে গাছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন আমাদের চাষের জমিতে এসেছি। তো দেখতে পাচ্ছ পটল গাছগুলো কত বড় হয়ে গেছে। আমি মা বাড়ি থেকে এসে দেখি পটল গাছগুলো এত বড় হয়ে গেছে না। আর তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। তো তাই জন্য আমি পটল জমিতে এসেছি। তো এখন হচ্ছে ফুল ধরবে, তো ফুল ফুটবে, ঠিক আছে। ফুল ফুটে তারপরে হচ্ছে পটল হবে। তো সেই পটল হচ্ছে হবে কবে জানি না। তো দেখাবো পটল হলে অবশ্যই তোমাদের। তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বাঁশ গাছগুলো, তো আমাদের গ্রামেরই একজনের বাঁশ, এগুলো তো আমাদের জমিতে পড়ে গেছে, একদিন ঝড় হয়। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।